আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের আজকের গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। ইতি ছিল এক অচেনা মেয়ের নাম। গ্রামের সবাই জানতো ইতি কয়েক বছর আগে গ্রামের নদীতে ডুবে গিয়েছিল। ইতি ছিল এক অচেনা মেয়ের নাম। গ্রামের সবাই জানতো ইতি কয়েক বছর আগে গ্রামের নদীতে ডুবে মারা গিয়েছিল। কিন্তু মৃত্যুর পরও সে নাকি মাঝে মধ্যে ফিরে আসে। আরিফ নামের এক তরুণ শিক্ষক সন্ধ্যায় স্কুল থেকে ফিরছিল। পথটা নদীর ধার দিয়ে যায়। হঠাৎ সে শুনলো, দাদা একটু থামবেন। আরিফ ঘুরে দেখলো, সাদা শাড়ি পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে, চুল ভেজা, মুখে মলিন হাসি। আমি ইতি, নদীর পাড়ে থাকতাম, একটু বাড়ি পৌঁছে দেবেন? আরিফ অবাক হলেও ভদ্রতার খাতিরে রাজি হলো। দুজনে পাশাপাশি হাঁটতে লাগলো। পুরো পথ মেয়েটা অদ্ভুত শান্ত গলায় কথা বলল, যেন বহুদিনের পরিচিত। কিন্তু গ্রামের শেষ মাথায় পৌঁছে হঠাৎ মেয়েটা থেমে গেল। এখানেই আমার বাড়ি, আর যেও না। আরিফ ঘুরে তাকালো, ওখানে কিছুই নেই, শুধু শ্যাওলা ধরা ভাঙা খাট আর নদীর কালো জল। আবার তাকিয়ে দেখলো মেয়েটা নেই। পরের দিন গ্রামবাসীদের কাছে জানতে চাইলো, সবাই চুপ করে তাকালো। অবশেষে এক বৃদ্ধা বলল, ও যে মেয়েটিকে দেখেছিস, সে তো বহু বছর আগে মারা গেছে, তার লাশ নদী থেকে আর পাওয়া যায়নি। আরিফ সেই রাতে ঘুমোতে গিয়ে স্বপ্নে দেখলো নদীর ঘাটে ইতি বসে আছে। সে ভেজা চুল মেলে বলছে, আমার লাশটা নদী কেড়ে নিয়েছে, কেউ ফেরাতে পারেনি। দাদা, তুমি কি আমাকে ফেরাতে পারবে? পরদিন থেকে আরিফ অদ্ভুতভাবে বদলাতে লাগলো। ক্লাসে পড়ানোর সময় হঠাৎ ফাঁকা চেয়ারের দিকে তাকিয়ে হাসে। রাতে নদীর ধার দিয়ে একা হাঁটে, যেন কারোর সাথে কথা বলছে। গ্রামবাসীরা বলল, ইতির আত্মা যাকে একবার ছুঁয়ে যায় সে ধীরে ধীরে নদীর টানে হারিয়ে যায়। এক বর্ষার রাতে দেখা গেল আরিফ নদীর ঘাটে দাঁড়িয়ে আছে। দূর থেকে গ্রামের লোকজন শুধু শুনলো, দাদা এবার আমায় নিয়ে চলো। পরদিন সকালে আরিফকে আর খুঁজে পাওয়া গেল না। শুধু নদীর ধারে ভেজা মাটির উপর তার জুতো আর একটা বই পড়েছিল। বইয়ের শেষ পাতায় লেখা, ইতি শুধু একা ছিল না, ওর অপেক্ষা ছিল আমার জন্য। আরিফের নিখোঁজ হওয়ার পর গ্রামের মানুষজন নদীর ধার এড়িয়ে চলতে লাগলো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, প্রতিদিন সন্ধ্যা নামলেই কেউ না কেউ স্পষ্ট শুনতে পেত সেই কণ্ঠস্বর, দাদা একটু থামবেন। শুরুতে তারা ভেবেছিল এটা আরিফের আত্মা, কিন্তু কয়েকজন বৃদ্ধ বলল, না, এটা আরিফ নয়। ইতি এখন একা নয়, ওর সাথে আরিফও আছে। দুই আত্মা এখন নদীর ধার ঘুরে বেড়ায়। এরপর থেকে রাত 12টার দিকে নদীর ঘাটে দেখা গেল দুজন ছায়া পাশাপাশি হাঁটছে। একজনের শাড়ি ভিজে আর অন্যজন বই হাতে। ছায়াগুলো ধীরে ধীরে নদীর কালো জলে মিশে যায়, তারপর আর কিছু থাকে না। কেউ সাহস করে কাছে গেলে হঠাৎ কানে ভেসে আসে, আমাদের লাশ ফেরাও, আমরা এখনো ঘুমাতে পারিনি। গ্রামের পুরোহিত মন্ত্রপাঠ করে সেই ঘাটকে শুদ্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু মন্ত্র শেষ হতেই নদী যেন উত্তাল হয়ে উঠল। হাওয়ার ঝাপটায় প্রদীপ নিভে গেল, আর ঘাটের ওপারে দেখা গেল ভিজা আঁচল পড়ে আছে। আজও গ্রামের মানুষ সন্ধ্যা হলে নদীর পথে যায় না। তারা জানে ইতি আর আরিফ এখনো সেখানে আছে। নদী তাদের গ্রাস করেছে, কিন্তু আত্মাগুলো মুক্তি পায়নি। আর এখন মাঝে মধ্যে বাতাসে মিশে আসে সেই একই ডাক, দাদা একটু বাড়ি পৌঁছে দেবেন? নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।